সাথী ধরিনি। আজকে কুতুবপুর ইউনিয়ন নিয়ে বারবার কথা হচ্ছে। কুতুবপুর ইউনিয়নের লোক আমি মনে করি কেউ বিপদে নেই, একটা লোকও বিপদে নেই, কোনো নির্যাতন নিপীড়নের কোনো জায়গায় নেই। যদি বলেন কেন, বিগত ভোটের রেজাল্টে বলছে কুতুবপুর ইউনিয়নের লোক যথেষ্ট শান্তি শৃঙ্খলার ভিতরে এখানে অবস্থান করছে। ভোটের রেজাল্টে যা বলে বক্তৃতায় তা বলে না, বক্তৃতার উল্টো হচ্ছে ভোট। মিয়া 7 দিন বেঁধে জুতোর বাড়ি মারে, শেষ রাত্রি যে 1 প্যাকেট বিরিয়ানি আর 1000 টাকার নোট ধরে দেয়, সব ভুলে যায় ভোট সেই জায়গা মতন পৌঁছে যায়। আর 12 মাস যারা উপকার করে একদিন যদি দিতে না পারে, শালা কবে বা তোমার ঠাপালাম। আগে নিজেদের চরিত্র পরিবর্তন করেন, মানসিকতা পরিবর্তন করেন। আজ থেকে বিগত 7 বছর আগে আমাদের হাই স্কুলের ভিতরে একটা মিটিং হয়। এই মিটিংয়ে আমাদের তৎকালীন থানা সভাপতি উনি একটা আমাদের জিনিস উপহার দিয়ে গেল, বলে যে আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, আমার ছেলে আমি কুতুবপুর ইউনিয়ন বাসীর নামে উৎসর্গ করে গেলাম। এমন এক জিনিস উৎসর্গ করেছে বাবা, যাই দুনিয়ার কেউ নিতে রাজি না, কিন্তু আমরা কুতুবপুর ইউনিয়ন বাসীকে তুলে নিয়েছি। খুব সমস্যা না, বালি বেচছে, মাটি বেচছে, 4 টাকার খাজনা 8 টাকা নিচ্ছে, ঘাড়ে ধাক্কা মেরে দাঁড়াচ্ছে। প্রশাসন বলছে 300 টাকার উপরে খাজনা নেওয়া যাবে না, 600 টাকার উপরে নেওয়া যাবে না, 2000 টাকার নিচে হাটের থেকে কেউ বেরোতে পারছে না ছাগল নিচে। দোষ খালি তার না, দোষ আমাদেরও আছে। আগে নিজেদের চরিত্র পরিবর্তন করেন। মিয়া 4-5টা ছেলে মিলে দা কুড়াল ধরে নিয়ে হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকে, বলে যে নমিনেশন পেপার কেউ তুলতে পারবো না। কেন এই এলাকায় সচেতন মানুষ নেই? কেউ যেতে পারে না। প্রশাসনে জানালি বলে কি জানেন, ওসি সাহেব বলে আপনি প্রতিবাদ করবেন না, প্রথম আসামি কিন্তু আপনি হবেন। মানে যে ফোন করে বলবে ওসি সাহেবের, ওসি সাহেব দা খুলে নিয়ে নমিনেশন পেপার তুলতে দিচ্ছে না সন্ত্রাসীরা, ওসি সাহেব বলবে যে চুপ চুপ, প্রথম আসামি কিন্তু আপনি হবেন। ওরা আমাদের মারবে, আবার আসামি আমার বানাবে। সবাই তাদের সাথে আছে, কারণ তাদের মাল আছে। আগে রোজা থাকা শেখেন, তারপরে ভালো কিছু আশা করেন। একটা ভালো ফল তৈরি করতে হলে, ভালো একটা গাছ তৈরি করতে হলে শ্রম দিতে হয়। আপনারা শ্রম দেন না, ভালো জিনিস আপনারা পছন্দ করেন না, ভালো মানুষের আশ্রয় আপনাদের ভালো লাগে না। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। যেহেতু আমাদের সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, এখন উনি চেয়ারম্যান হবে কি মিয়া ভাই হিসেবেই থাকবে, আমার এইটা একটু সন্দেহ হচ্ছে। কারণ অধিকাংশ জায়গায় খালি বলে মিয়া ভাইয়ের কাছে গেলাম, কেউ বলে না যে চেয়ারম্যানের কাছে। তো যাই হোক, আমরা মিয়া ভাই হিসেবে, ডাকটা একেবারে খারাপ না, সবারই মিয়া ভাই। এখানে ছেলেমেয়েদের একটু সমস্যা হয়, আমার ছেলেদের, ওরা তো আর মিয়া ভাই বলতে পারে না। তো যা হোক, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। আর একটা জিনিস আমি ওনার বলি, আমাদের চুয়াডাঙ্গায় কিছু নেতা আছে, কেউ এমপির আলোয় আলোকিত, এমপি আলো দেয়, সেই আলো নিয়ে ওনারা বাইরে ফোকাস দেয়। কেউ নৌকার আলোয় আলোকিত, কেউ ব্যাংকের গচ্ছিত রাখা টাকার আলোয় আলোকিত। কিন্তু আপনি নই মাসান জর্দার জনগণের আলোয় আলোকিত। এই জিনিসটা আপনার আপনার হৃদয়ে রাখবেন, কারণ এইটা যদি আপনার থেকে হারিয়ে যায়, ঠিক যারা ওই এমপির আলোয় আলোকিত, যারা নৌকা প্রতীকের আলোয় আলোকিত, যারা ব্যাংকের টাকায় আলোকিত, তাদের মতন ছিটকে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জিনিসটা সবসময় স্মরণে রাখবেন। আপনার দীর্ঘায়ু কামনা করে চলার পথ সুগম হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে